এটা আজকে ধরে নিয়ে আসা হলো। এটার নাম হলো ডারাস সাপ। কেউ বলে ভীমরাজ, কেউ বলে গোরাজ। তবে এই সাপটা বেশিরভাগ বসত করে গাছের উপরে। তবে গাছের মধ্যে বেশি থাকে। এটা পাখির বাচ্চা ধরে খায়, আবার সুযোগ পেলে গাভী গরুর দুধ চুরি করে খায়, এই সেই ডারাস সাপ। তবে আমার হাতে এটা 5.5 হাত লম্বা। তবে সাপটা দেখেন আমার চেয়েও কিন্তু বড়, আমার চেয়েও অনেক বড়। তবে এরকম বিষধর সাপ যদি আপনাদের অত্র এলাকার মধ্যে দেখা যায় বিষাক্ত, অবশ্যই আপনারা ফোন দেবেন। আর এর মুখের মধ্যে কোনো বিষ নাই, যদি কোনো মানুষকে কামড়ায় সে মানুষটা মারা যায় না, আর চেহারা স্বাস্থ্য কিন্তু ভালো হয়। আর দ্বিতীয়ত কোনো মানুষকে যদি নেজ দিয়ে আঘাত করে তাহলে এই জায়গায় সেফটি হয়, পচে যায়। আর এই সাপ শুধু আমি না, এছাড়াও আমাদের সাপুরিয়া সাহেব আছেন, আর একটা নাম হলো হাবিবুর সাপুরি, আমার ছাত্র। এই দেখেন উস্তাদ এখন সাপটা নিয়ে খেলবে। উস্তাদ এটা কিভাবে ধরলেন, গাছে উঠে? হ্যাঁ, গাছে উঠে। এটা কি পাখির বাচ্চা খাচ্ছিল? হ্যাঁ। এটা পাখির বাচ্চা খাইতেছিল। উনি কিন্তু এটা ধরছেন। কবে ধরছেন? আজকে? হ্যাঁ, আজকে ধরছি। কখন ধরে নিয়ে আসছেন? এই আধা ঘন্টা হইলো। আধা ঘন্টা। হ্যাঁ। এটা আপনাকে কামড়াইতেছে না তো? না, কামড়াবে না। ও, এটা কামড়ায় না। না। আসলে গাইস দেখুন কিভাবে উনি ঘাড়ে নিয়ে আসে। এটা এখন ছেড়ে দিলে পালাবে? হ্যাঁ। পালাই চলে যাবে? হ্যাঁ। ওরে বাপরে বাপ, পালাই চলে যাবে। তবে সাবধানী আমাদের যে যন্ত্র, এই যে সেই লাঠি, এটা উনি নিয়ে গেছিল সকালবেলা ভোর 6টায় এসে বললেন যে ওস্তাদ লাঠিটা আমাকে দেন, আমি এক জায়গায় যাব। তবে আমি বললাম যে আবার কোথায় যাবো তুমি এই সকালবেলা? তো বলতেছে একটা সাপ বেরোইছে, সাপটা ধরা হলো বানইল বাজার থেকে। বানইল বাজার থেকে সাপটা ধরা। তবে এই সাপের নাম আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। তবে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবারও নতুন সাপ পেলে আমরা ভিডিও করব।